জন্ম নিবন্ধন সম্পর্কিত কিছু গুরুত্বপূর্ণ ইনফরমেশন বা কথা বলবো যেগুলো আপনার কাজে লাগবে। আপনি জন্ম নিবন্ধন আবেদন যদি করেন এবং সে আবেদনটি করার পর যদি দেখেন ভুল হয়েছে, তাহলে আপনি কিন্তু আবার পুনরায় আবেদন করতে পারবেন না। আপনাকে সেই আবেদনটি বাদ দিতে হবে ওয়েবসাইট থেকে বা অনলাইন থেকে। তো বাদ দেওয়ার জন্য আপনার যে ইউনিয়ন পরিষদ রয়েছে সেটাতে যাবেন, অথবা আপনি যে সিটি কর্পোরেশনে আপনি জন্ম নিবন্ধনটি আনতে যেতেন সেখানে গিয়ে তাদের আপনার আইডিটা, অ্যাপ্লিকেশন আইডিটা দিয়ে বলবেন যে এটা আমার ভুল হয়েছে। তাদের কাছে রিকোয়েস্ট করলে তারা সেটা আপনার অনলাইন থেকে রিমুভ করে দিবে বা ডিলিট করে দিবে। তখন আপনি জন্ম নিবন্ধনের জন্য আবার পুনরায় সঠিকভাবে আবেদন করতে পারবেন। একটি বিষয় আমি আপনাদের বলছি যে আপনার যদি জন্ম নিবন্ধনে বেশিরভাগ মানুষ যে ভুলটি করে সেটি হচ্ছে তাদের নামের ক্ষেত্রে, এবং এটি কিন্তু মারাত্মক ভুল। এখন অনলাইনে আবেদন করার ক্ষেত্রে দুইটি অংশ আছে, নামের প্রথম অংশ এবং শেষ অংশ, যেগুলো মানুষ অহরহ ভুল করছে এবং এই ভুলগুলোর কারণে তাদের অনেক পস্তাতে হচ্ছে। তো আমি একবারে প্র্যাকটিক্যালি দেখিয়ে দিচ্ছি যে নাম কিভাবে লিখতে হবে বা নামের কয়টি অংশ লিখতে হবে, কোন অংশটা ভুল থাকলেও সেটা বাদ দেওয়া যাবে না। আমি আপনাদের প্র্যাকটিক্যালি দেখাচ্ছি। এই যে এখানে আমি এক্সাম্পল হিসেবে এখানে ধরুন আমার নাম হচ্ছে মাহমুদুল হাসান খান। ফর এক্সাম্পল এখানে আমার ভুল হয়েছে, খানের উপরে চন্দ্রবিন্দু নেই। এই যে আমি দ্বিতীয়টাতে কিন্তু চন্দ্রবিন্দু দিয়েছি। এখন এটা যদি আমি সংশোধন করতে চাই আমাকে কিন্তু পুরোটি নামই লিখতে হবে। এই যে খানের উপরে যে চন্দ্রবিন্দু শুধু সেটি কিন্তু লিখলে হবে না, আমাকে নামের প্রথম অংশ হিসেবে আমার এই দুইটা অংশ দিতে হবে, অথবা প্রথম অংশ হিসেবে আমাকে এইটা দিতে হবে। একটা দিলে কোনো সমস্যা নাই, কিন্তু আপনি যদি শুধু এই খানে ভুল হয়েছে শুধু খান দেন তাহলে কিন্তু আপনার নামটা ভুল আসবে। মোট কথা আপনার পুরোটা নাম লিখতে হবে এবং যে অংশটা ভুল হয়েছে সে অংশটা শুদ্ধ করে লিখতে হবে এবং বলতে হবে, পাশে টিক চিহ্ন দিয়ে দিতে হবে ভুলবশত লিপিবদ্ধ হয়েছিল। ফর এক্সাম্পল আমি যদি নামের প্রথম অংশ এটা ধরি মাহমুদুল এবং দ্বিতীয় অংশ যদি এটা ধরি হাসান খান, আমি এখানে প্রথম অংশে মাহমুদুল দিব এবং দ্বিতীয় অংশে হাসান খান চন্দ্রবিন্দু সহ দিয়ে দিব। এবং আমি যদি প্রথম অংশ এই দুইটা নামই ধরি কোনো সমস্যা নেই, দ্বিতীয় অংশ আমি এই খান চন্দ্রবিন্দু সহ দিয়ে দিব। এটা হলো একটা উদাহরণ। এবং দুই নম্বর যে উদাহরণ, ধরুন আপনার নাম হচ্ছে জুবায়ের হাসান জুয়েল, কিন্তু আপনার আইডিতে বা জন্ম নিবন্ধনে এসেছে জুবায়ের হাসান। তো সেক্ষেত্রে আপনি কি করবেন? সেক্ষেত্রে আপনার প্রথম অংশে এটা দিতে পারেন জুবায়ের হাসান এবং দ্বিতীয় অংশ জুয়েল দিয়ে ভুল লিপিবদ্ধ হয়েছিল করে দিতে পারেন, অথবা প্রথম অংশে আপনি জুবায়ের দিতে পারেন, দ্বিতীয় অংশ জুবায়ের হাসান জুয়েল দিয়ে ভুল লিপিবদ্ধ হয়েছিল দিতে পারেন। এখন যদি আপনার নামের একটি অংশ থাকে সেক্ষেত্রে কী করবেন? ধরুন আপনার নাম শহীদুল, এখানে এসেছে শহীদুল্লাহ, তো কি করবেন? তো আপনি নামের প্রথম অংশ বা দ্বিতীয় অংশ যেটাতেই দেন, যেহেতু নামের একটি পার্ট প্রথম অংশে আপনি শহীদুল লিখে ভুল লিপিবদ্ধ হয়েছিল টিক চিহ্ন দিয়ে দিবেন, তাহলে কিন্তু আপনার সঠিকভাবে নামটি ঠিক করতে পারবেন। কিন্তু আপনার যে অংশটা ভুল শুধু সেই অংশটা দিলে কিন্তু নামে এই অংশটাই আসবে, তাতে কিন্তু আরও বিরাট ভুল হবে। আপনি আবার জন্ম নিবন্ধন ঠিক করতে হবে। মোট কথা আপনার সম্পূর্ণ নামটি দিতে হবে এবং ভুল অংশ যেটা সেটাও দিতে হবে, তাহলে আপনার নামটি ঠিকঠাক আসবে। আর নামের প্রথম অংশ কতটুকু দিবেন বা দ্বিতীয় অংশ কতটুকু দিবেন সেটাতে কিন্তু কোনো ধরাবাঁধা নিয়ম নেই। আপনার সম্পূর্ণ নামটি প্রথম অংশ এবং দ্বিতীয় অংশ মিলিয়ে দিলেই হলো, তাহলে আপনি নামটা সঠিকভাবে কারেকশন করতে পারবেন। তো আপনারা এই বিষয়গুলো অবলম্বন করে, এই সাবধানতাগুলো অবলম্বন করে আপনারা জন্ম নিবন্ধনের বার্থ সার্টিফিকেটের আবেদনটি সংশোধন করবেন, তাতে আর কোনো জটিলতা আসবে না। তো আমার এই হেল্পফুল ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, এবং আপনারা যদি চান যে কিভাবে জন্ম নিবন্ধনের আবেদন সঠিকভাবে করতে হয় বা কারেকশনের আবেদন কিভাবে করতে হয়, তাহলে কমেন্টস করুন, আমি একটি ভিডিও তৈরি করে আপনাদের দিয়ে দিব। ধন্যবাদ।